Download Microsoft Office 2090. Install Microsoft Office 2090. Free activate Microsoft Office 2090 latest and genuine version. At first একটি ব্রাউজার ওপেন করতে হবে, দেন সার্চ অপশনে লিখতে হবে অফিস কাস্টমাইজেশন টুল, লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ শো করবে। প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিসের অফিস কাস্টমাইজেশন টুল মাইক্রোসফট 365 অ্যাপস অ্যাডমিন সেন্টার, এই লিঙ্কটি ওপেন করতে হবে। দেন এরকম একটি পেজ শো করবে। মাইক্রোসফট অফিস ডাউনলোড এবং ইনস্টলের ক্ষেত্রে এই পেজটির সেটিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটারের বিট অনুযায়ী এখানে বিট সিলেক্ট করা, আমি এখানে 64 বিট সিলেক্ট করছি। দেন নিচের দিকে স্ক্রল করব, অফিস সুইটস এই অপশনটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এরকম পেজ শো করবে। দেন এখান থেকে অফিস প্রফেশনাল প্লাস 2019 ভলিউম লাইসেন্স অপশনটি সিলেক্ট করব। এই পেজটির সম্পূর্ণ প্রসেস ফলো করুন। সর্বশেষ ফিনিশে ক্লিক করতে হবে। এবার এক্সপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ডিফল্ট ফাইল ফরম্যাট শো করবে। এখান থেকে মাঝের যে অপশনটি দেখা যাচ্ছে অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট, এই অপশনটি সিলেক্ট করে ওকেতে প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথে এরকম একটি পেজ শো করবে এক্সপোর্ট কনফিগারেশন টু এক্সএমএল। এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এই অপশনে টিক মার্ক দিতে হবে। দেন এক্সপোর্টে ক্লিক করতে হবে। মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এরপর আরো একটি নিউ ট্যাব ওপেন করব এবং সার্চ বক্সে লিখতে হবে ডেপ্লয়মেন্ট টুল 2019। দেন এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ শো করবে। প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটি ওপেন করব। দেন দ্বিতীয় লিঙ্কটি ডেপ্লয়মেন্ট অফিস 2090, এই লিঙ্কটি ওপেন করব। এবার প্রথম লিঙ্কটিতে অফিস ডেপ্লয়মেন্ট টুল ডাউনলোড অপশন দেখতে পাবো। ডাউনলোডে ক্লিক করব। মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এবার দ্বিতীয় লিঙ্কটি মিনিমাইজ করে রাখবো। ডাউনলোড করা ফাইল দুটি কোথায় রয়েছে সেই লোকেশনে যাব। ডাউনলোড অপশনে রয়েছে এই অপশনটি ওপেন করব। দেন এই ডকুমেন্ট দুটি সিলেক্ট করে কাট করব। এবার একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব এবং নিউ ফোল্ডারটির নাম দিব অফিস 2019। এবার ফোল্ডারটি ওপেন করব এবং এখানে পেস্ট করে দিব প্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করব। দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটিতে ক্লিক করে দিব। দেন এরকম একটি পেজ শো করবে। এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাকসেপ্ট এই অপশনে টিক মার্ক দিয়ে দিব। দেন কন্টিনিউতে ক্লিক করে দেব। এবার লোকেশন সেইখানে দিব যেখানে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। দিস পিসিতে যাব। দেন ডাউনলোড অপশন ওপেন করব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছি অফিস 2019 এই অপশনে সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দিব। ফাইলস এক্সট্রাক্টেড টু সাকসেসফুলি, ক্রিয়েট করা ফোল্ডারটি কাট করে লোকাল ডিস্ক সি ড্রাইভে পেস্ট করে দিব। এবার উইন্ডোজের সার্চ অপশনে লিখব কমান্ড প্রম্পট। দেন কমান্ড প্রম্পট অপশনটি মাউস দ্বারা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরকম একটি পেজ শো করবে। এই পেজটি এখন মিনিমাইজ করে রাখবো। দেন লোকাল ডিস্ক সি ড্রাইভ থেকে অফিস 2019 এই ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পর এই যে উপরে লোকেশন বারে যে লোকেশনটি দেখা যাচ্ছে এই লোকেশনটি সিলেক্ট করব এবং কপি করব। দেন মিনিমাইজ করা পেজটি ওপেন করব। এবার এখানে লিখব সিডি স্পেস কপি করা লিঙ্কটি এডিট থেকে জাস্ট পেস্টে ক্লিক করে দিব। দেন এন্টারে প্রেস করব। এবার প্রথমে যে দ্বিতীয় লিঙ্কটি মিনিমাইজ করে রেখেছিলাম সেই লিঙ্কটি ওপেন করব, ডেপ্লয় অফিস 2019। এরপর নিচের দিকে স্ক্রল করব এবং এখানে দেখতে পাবো ইনস্টল অফিস 2019 বাই ইউজিং দ্য ডেপ্লয়মেন্ট টুল। এই যে নিচের দিকে যে একটি কপি লিঙ্ক দেখা যাচ্ছে এই কপিতে জাস্ট ক্লিক করে দিব। দেন সেই অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি ওপেন করব এবং এখানে পেস্ট করে দিব। সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, এডিট থেকে
পেস্টে ক্লিক করে দেব অ্যান্ড দেন ফাইনালি এন্টারে ক্লিক করলে মাইক্রোসফট অফিস ডাউনলোড হয়ে যাবে। এজন্য একটু সময় লাগবে, যদিও এতে কিছুটা সময় লাগে, তারপরেও এইভাবে ডাউনলোড করা ভালো। এটি জেনুইন এবং অরিজিনাল। ডাউনলোড হওয়ার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। এবার দেখব কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। এজন্য সর্বপ্রথম দিস পিসি এই অপশনটি ওপেন করব, দেন লোকাল ডিস্ক সি ড্রাইভ এই অপশনটি ওপেন করব। এরপর প্রোগ্রাম ফাইল, এখান থেকে মাইক্রোসফট অফিস এই অপশনটি ওপেন করব, দেন অফিস 16 নামে একটি ফোল্ডার দেখতে পাবো, এই ফোল্ডারটি ওপেন করব। এবার এখান থেকে একটি লেখা দেখতে পাবো OSPPREARM, দেন এই অপশনটি সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে প্রেস করব। সেইমভাবে প্রসেসটি আবার করব এবং একই কাজ 3 বার করতে হবে, তাহলেই মাইক্রোসফট অফিসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। Thanks for watching this video. Please like, comment and share.